আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় প্যারাশুটের মাধ্যমে 25 টন খাদ্য পণ্য ফেলল আমিরাত ও জর্ডান। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। শনিবার 26 জুলাই থেকে আজ রোববার পর্যন্ত 25 টন খাদ্য সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে তারা। জর্ডানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গাজার খান ইউনিসে প্যারাশুট দিয়ে খাদ্যপণ্য নেমে আসছে, তবে সেগুলো আমিরাত আর জর্ডানের সহায়তা ছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত করা যায়নি। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া দখলদার ইসরায়েলের বর্বরতায় এখন পর্যন্ত 59,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যাদের একটা বড় অংশই নারী ও শিশু। সাম্প্রতিক সময়ে শুধু গোলা বারুদ নয়, খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বর্বর ইসরায়েল। তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক গাজার অধিবাসীদের দেওয়া ত্রাণ হামাসের হাতে চলে যায় এমন অজুহাত দাঁড় করিয়ে অবরুদ্ধ উপত্যকায় খাদ্যপণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, যার ফলে গাজায় এক দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়। প্রতিদিন সেখানে ক্ষুধার তাড়নায় মানুষের মৃত্যু হচ্ছে। অভুক্ত থাকার কারণে এখন পর্যন্ত গাজায় অন্তত 120 জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক চাপের মুখে সীমিত পরিসরে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে বর্বর ইসরায়েল। এই অনুমতি পাওয়ার পরেই বিমান থেকে গাজার ভূখণ্ডে ত্রাণ ফেলা শুরু করেছে আমিরাত ও জর্ডান। তবে দাতব্য সংস্থাগুলো বলেছে এইসব ত্রাণ মোটেই যথেষ্ট নয়। তারা বেশি পরিমাণে ত্রাণ সহায়তা গাজায় পৌঁছানোর জন্য দ্রুত সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।